রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানের মধ্য রজনীতে, মানে এই আজকে যে রাতটা শুরু হলো, এই রজনীতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত দেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে আল্লাহ মাফ করে দেন। কিন্তু যে ব্যক্তি মুশরিক আর যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ মাফ করে না। তাহলে হাদিসের মধ্যে আসছে, শাবানের এই মধ্য রজনীতে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, তার বান্দাদের মধ্য থেকে সকলকে আল্লাহ মাফ করে দেন, মুশরিক ছাড়া, বিদ্বেষ পোষণকারী ছাড়া। শিরিক করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার সন্তান, ওই সময়কে স্মরণ করো। নবীকে আল্লাহ বলতেছে, নবী লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, এই কথাগুলো সূরা লোকমানে আল্লাহ বলছে। তো লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। নবী ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাপাপ, শিরিক বড় অপরাধ, শিরিক সবচেয়ে জুলুম। এই জন্য মুশরিক যে, তাকে আল্লাহ মাফ করে না। তো লাইলাতুল বরাতে যে মুশরিক, তাকে মাফ করে না। এই রাতে কেন্দ্র করে অনেক মানুষ অলরেডি শিরিক শুরু করে দিছে, আরো বাড়তে থাকবে। রাত যত বাড়বে শিরিক তত বাড়বে। তো যে শিরিক করে তাকে আল্লাহ মাফ করবে না, অথচ মানুষ, আপনি আশেপাশে অনেক জায়গায় খুঁজলে দেখবেন শিরিকের লম্বা সিরিয়াল, বিশাল বড় সিরিয়াল। এরা গিয়ে ওখানে শিরিকের যত কাহিনী আছে সব করবে, অথচ নবী বলে আল্লাহ মুশরিককে মাফ করবে না। নবী বলতেছে মুশরিককে মাফ করবে না, আর হে বুঝাইতেছে না, মাফ যেহেতু করবে না তাই শিরিক আরো বাড়ায় দিচ্ছে। নবী কয় মুশরিককে মাফ করবে না। আপনি খুঁজে দেখবেন লম্বা শিরিকের সিরিয়াল। রাত যত গভীর হবে সিরিয়াল তত বাড়তে বাড়তে অনেক দূরে যাবে, বাস গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে যাবে শিরিকের সিরিয়াল। তো নবীজি বলতেছেন মুশরিককে আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার, আও মুশাহিন, যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে তাকে আল্লাহ মাফ করবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تحسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا। নবীজি বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা কারো প্রতি শত্রুতা করবা না, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনাবেচা চলতেছে আরেকজন গিয়ে কেনাবেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এটা একটা বর্ণনা, মুসলিম শরীফের এক বর্ণনা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা যখন যায়, তো আল্লাহ আমলনামার মধ্যে দেখে যে অনেকের অনেক সগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ। এই বান্দাদের গুনাহগুলো আল্লাহ দেখে যে শিরিক নাই, বাস সবাইরে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু ওই ব্যক্তিকে মাফ করে না যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে। মুসলিমের বর্ণনা আছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইরকু হাযাইন, দুইজনের মাঝে বিদ্বেষ আছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় তাদেরকে সুযোগ দিয়ে দাও, হাত্তা ইয়াসতালিহা, তারা দুজন যেন আপোষে মীমাংসা করে নেয়, তাদেরকে সুযোগ দিয়ে দাও। যেই দুই ভাই
অন্তরে বিদ্বেষ রাখে, তারা যদি আপোষে মীমাংসা করে দেয়, আমি আল্লাহ তাদেরকেও মাফ করব। তাহলে হাদিস থেকে শিখলাম, বিদ্বেষ পোষণকারী যারা, তাদেরকে আল্লাহ মাফ করে না। শিরিককারীকে আল্লাহ মাফ করে না, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না। বিসমিল্লাহ। তাহলে আমরা দুটি অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, ছেড়ে দেওয়া, একটা শিরিক আর একটা বিদ্বেষ পোষণ করা। আল্লাহ আমাদেরকে দুই অপরাধ থেকে হেফাজত করেন। পাপের কাছেও না যাওয়া। বলেন, কি বললাম? পাপের কাছেও না যাওয়া। যেহেতু আল্লাহ মাফ করে, এই জন্য আজকে প্রতিজ্ঞা করা যে পাপের কাছেও না যাওয়া। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাও না। প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। একটু মিলান তো কথাটা। সূরা আনআমের 151 নম্বর আয়াতে বললেন পাপের কাছেও যাও না। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও। বুঝেন একটু দুটো আয়াত। এক জায়গায় বললেন পাপের কাছেও যাও না, মানে নতুন করে কোনো পাপের কাছে যাওয়া যাবে না। 2, 120 নম্বর আয়াত সূরা আনআমের, এখানে আল্লাহ বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। নতুন করে তো যাওয়া যাবে না। আর ওই আয়াতে আল্লাহ বলছে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে এই এখন আমরা অনেকে পাপের মধ্যে আছি, মনে করেন প্রত্যেকে জানি আমি কোন কোন পাপটাতে জড়িয়ে আছি। তো আল্লাহ বলেন যেই পাপে জড়িয়ে আছো এটা ছেড়ে দাও। একটা হলো নতুন করে পাপের কাছেও যাবা না, সেটা প্রকাশ্য পাপ হোক, গোপন পাপ হোক। দ্বিতীয়টা বলতেছে তুমি যদি প্রকাশ্যে পাপে আছো অথবা গোপন পাপের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে রাখছো, জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। এই দুইটা জিনিস একটু মনে রেখে রাখ। নতুন করে প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যায় না। 2, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহে যদি থেকে থাকো তো ছেড়ে দাও। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানিত স্থান জান্নাতের মেহমান বানায়া দিব। তাহলে 3টা আবার একসাথে বলি দেখেন। 1, পাপের কাছে যাওয়াই যাবে না। 2, পাপে আমি আসি, ছেড়ে দেওয়া। 3, পাপগুলো যদি ছেড়ে দেই আল্লাহ বলে ছোটগুলা মাফ করে দিই। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। পাপ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় আবেদ হওয়া। বলেন, পাপ ছেড়ে দেওয়া মানে সবচেয়ে বড় আবেদ। এইখানে আমরা যারা আছি, আমরা যদি চাই যে আমি আল্লাহর সবচেয়ে আবেদ হব, আবেদ মানে সবচেয়ে বড় আল্লাহর ওলি হব, তাহলে পাপ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এটা একটু মন দিয়ে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবীজি বললেন, কে আছে এই কথাগুলা গ্রহণ করবে আর নিজে আমল করবে? আবার বলছি, নবী বলেন, আচ্ছা কে আছে এই কথাগুলা গ্রহণ করবে, নিজে আমল করবে? পরে কি কয় দেখেন,
আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না, নিজে আমল করবে এবং অন্যকে শিখিয়ে দিবে যেন তারাও আমল করে। নবীজি বলেন, কে আছে এমন এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে, অন্যদেরকে শিখিয়ে দিবে, তারাও আমল করবে। সাহাবীদের মধ্যে কেউ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, কুলতু, আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, কি শিখিয়ে দিবেন দেন, আমিও আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করতে পারে। তো এই কথা বলার পর ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবীজি ধরলেন। ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস আবু হুরায়রাকে শিখাইলেন। আমি আবার বলছি, নবীজি হঠাৎ বলতেছে, আচ্ছা কে আছো তোমরা, এগুলো আমল করবা, গ্রহণ করবা এবং অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করতে পারে। আবু হুরায়রা কয়, হুজুর আমি আছি। আদ্দা খামসা, নবীজি কি মায়া করে, মোহাম্মত করে সাহাবীর হাতে ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিয়েছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম জিনিস থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। ডিস্টার্ব করতেছে ভাই। কি বললেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তাকুন আবাদান নাস। মানুষের মধ্যে তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা, আল্লাহর ওলি হয়ে যাইবা। একজনে অনেক নফল পড়ে, আরেকজনে মোটামুটি ইবাদত করে কিন্তু গুনাহ করে না। নবী কয়, যে গুনাহ করে না, হারাম থেকে বাঁচে, সে বড় ওলি, বড় ওলি, বড় আবেদ। তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার বন্টনে যা দিছে, তোমার ভাগ্যে যা দিছে, এতে সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হবা। মাঝে মাঝে আমরা বিরক্তি ভাব প্রকাশ করি, অমুকের 10 তালা, আমার কেন 1 তালা, হ্যাঁ, এরকম হয়ে যায়। নবীজি বলেন 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে বন্টনে যা দিয়েছেন, তোমার ভাগ্যে আল্লাহ যা লিখে দিয়েছেন, এটাতেই তুমি সন্তুষ্ট থাকো। মানুষের মাঝে তুমি সবচাইতে ধনী মানুষ হয়ে যাইবা। ধনী মানে মনের দিক থেকে তুমি ধনী থাকবা, যে কম আছে আলহামদুলিল্লাহ, বেশি আছে আলহামদুলিল্লাহ, অমুকের বেশি আছে, থাক আমার কি, তোমার যা আছে আলহামদুলিল্লাহ। নবী বলেন, যেই ব্যক্তি এমন হবে যে আমার রব আমারে যা দিছে এতে আমি খুশি, নবী বলেন তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা, মানে তুমি কারো উপর নির্ভরশীল না, আল্লাহ যা দিছে এতেই তুমি খুশি। আরে তুমি তো বড় ধনী। এটা 2 নাম্বার। আরেকজন ধনী, মনে করেন বাড়ি আছে 3-4টা, 9 কোটি ঋণ আছে, হ্যাঁ, তো ততটা খুশি না, হাসে। এই হাসি তো আপনার আসল হাসি না, ঋণের হাসি সব। হ্যাঁ, কিসের হাসি? ঋণের, লোনের হাসি, লোন। 9 কোটি, 20 কোটি, 15 কোটি টাকা ঋণ আছেন আপনি, আবার হাসেন না, আমার অনেক কিছু আছে। আর আপনি তো লোনও আছে, লোন মানে ব্যাংক লোন, মানে অর্থাৎ এটা সুদও আছে, আবার হাসেনও। তো এই হাসি তো সুদের হাসি। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাইবা। মনের দিক থেকে তুমি হবা মানুষের মাঝে সবচাইতে ধনী। 3 নাম্বার, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা, তুমি হবা সবচেয়ে খাঁটি ঈমানদার। 4 নাম্বার, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা। নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করবা। তাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। আগেরটা খাঁটি মুমিন, 4 নাম্বারটা খাঁটি মুসলিম। তো আমরা মুমিনও হতে হবে, মুসলিমও হতে হবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা, বেশি হাসবা না। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা, বেশি হাসবা না।
বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়। আমি আস্তে আস্তে আবার পাঁচটা বলি, মন দিয়ে শুনেন। নবীজি বলেন, কে আসো এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আবু হুরায়রা কয়, হুজুর আমি আছি। নবীজি বলেন, এক নাম্বার, তুমি গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাইবা। দুই নাম্বার, তোমার ভাগ্যে আল্লাহ যা লিখে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা, সবচেয়ে মনের দিক থেকে ধনী হয়ে যাইবা। তিন নাম্বার, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাইবা। চার নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মানুষের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। পাঁচ নাম্বার, শোনো, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধইরা ছাত্রের মতো উস্তাদ যেমন মায়া করে সন্তানকে যেমন শিখায়া দেয় বাবা, নবী ঠিক তার রুহানি সন্তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, হে দুনিয়ার সমস্ত উম্মত, আমি তোমাদের সবার কাছে পিতার মতো। তার মতো পিতা, পিতা। তো সন্তানকে যেভাবে শিখায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে ধরে গনে গনে 5টা জিনিস শিখায় দিচ্ছে।